পর্দার মা বোনেরা, আল্লাহর সঙ্গে সম্পর্ক করো। একটা অনুরোধ করে যাব, জীবন বর্ত বয়ান করেন, আমার বয়ান শুনলাম, আজরাইল কখন সামনে দাঁড়ায় যায় জানি না। এই যে চলাফেরা করি, হাঁটা চলা করি, কথা বলি, কাজকর্মে ব্যস্ত, এর মাঝেই আজরাইল সামনে দাঁড়ায় যাবে। আজরাইল তো আসবেই আসবে, এইটা একটু অন্তরে ঢুকাও। আর যদি কিচ্ছু না পারো, আজকে একটা অনুরোধ করি, আজকে দিনের জন্য একটু করে নাও, আমার কথাটা মানো, পরামর্শটা নাও, বাসায় যাইবা। এখন তো রাত এমনিই গভীর হয়ে গেছে, সবাই ঘুমাবে, তুমি অজু সুন্দর করে অজু বানাও, আলাদা একটা রুমের মধ্যে যাও, ওই রুমে কেউ নাই, যায় নামাজ বিছায় দাও, এরপরে নামাজে দাঁড়াও, তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবা, এই যে দুনিয়ার সব সম্পর্ক শেষ, আর কেউ আসবে না, আমার কেউ নাই, এখন আমি আর আমার আল্লাহ, আমি আর আমার আল্লাহ, এর মাঝে আর কেউ ঢুকতে পারবে না। আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমি হাত বাঁধলাম, এই বুঝি আমার জীবনের শেষ নামাজ, আর বুঝি আমি বাঁচবো না। এখন যদি মারা যায়, আমাকে রাতটা কোনোভাবে পার করবে, আবার নাও করতে পারে, সবাই বিদায় দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। নামাজে দাঁড়াও, সূরা পড়ো, তেলাওয়াত করো, প্রত্যেক শব্দ পড়বা, আয়াতের আর মনে করবা, এই আমার জীবন বুঝি শেষ, আর বুঝি সামনের আয়াত তেলাওয়াত করতে পারবো না। আমার পেছনে আজরাইল আছে, আজরাইলের বাধা টপকানোর দুনিয়ার কোনো শক্তি নাই। আমার সামনে আল্লাহ আছেন, আমি না দেখলেও আল্লাহ আমার দিকে তাকাইয়াছেন। আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, ওই পুলসিরাত দেখে দেখে নামাজ পড়ো ভাই। পুলসিরাত কত ভয়ঙ্কর, পুলসিরাত পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, আর যারা যাইতে পারবে না জাহান্নামী, পুলসিরাত কেটে পড়ে যাব। ওই পুলসিরাত দেখো আর নামাজ পড়ো। পুলসিরাত এত চিকন আর এত ধার, পুলসিরাতের দুই সাইডে ধরনী থাকবে, রেলিং থাকবে, যা ধরে ধরে পার হওয়ার চেষ্টা করবে, ওই রেলিং ও জাহান্নামের আগুন। আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, আমার সামনে আল্লাহ, একেবারে আমি আল্লাহর কাছে চলে এলাম। নামাজ বান্দাকে আল্লাহর এত কাছে নিয়ে যায়, দুনিয়ার আর কোনো মাধ্যম নাই বান্দা আল্লাহর এত কাছে যাইতে পারে। এইভাবে নামাজ 2 রাকাত 4 রাকাত শেষ করো, এরপর একটু তেলাওয়াত করো, একটু জিকিরে বসে যাও, মনটা লাগায়া, দরদ লাগাইয়া, আমার আল্লাহর মায়া নিয়া জিকির করো, আস্তে আস্তে করবা, মৃদু আওয়াজে, আল্লাহ 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 আল্লাহ। জিকির করো, জিকির জারি থাকবে। এবার নিজের লাশ নিজে দেখার চেষ্টা করো, নিজের লাশ নিজে দেখার চেষ্টা করো। মরার আগে মরো, মরার আগে মরো, দেখার চেষ্টা করো। আমার বিবি আমার পাশে ঘুমানো, আমার ছোট ছোট সন্তান ছেলে মেয়ে আমার পাশে ঘুমানো, পাশের ঘরে আমার মা বাবা, ওই ঘরে আমার ভাবি ভাই, ওই ঘরে আমার বোন বোন জামাই। আহারে আজরাইল তো আসবেই, আজরাইল জানি কেমন হয় জানি না, আমার জানটা যদি নিয়ে যায়
আমার বিবি আমার শরীরে ঘুমের ভিতরে হাত দিছে, দেখে আমার শরীরটা ঠান্ডা, বিবি লাফ দিয়ে উঠে বসছে, বাতিটা জ্বালাইছে, নাকের কাছে আঙুল নিয়ে দেখে, তুলা দিয়া দেখে আমি আর নিঃশ্বাস নিই না, সারিও না। একটা চিৎকার দিয়া ঘর দিয়ে বের হয়ে গেল। আহা, যেই বিবিকে নিয়ে সারাটা জীবনে একই বিছানায় কাটাইলাম, যেই বিবির হাসি খুশির জন্য মা বাবা থেকে আলাদা হয়ে গেলাম, যেই বিবি আমার বিশ্বাসের সর্বোচ্চ চূড়ায় আছে, যেই বিবির কাছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমার নগদ টাকা আছে, আমার সব গোপন নথি আমার বিবির কাছে, এত বিশ্বাস যাকে করলাম, এত ভালোবাসলাম, যে রাগ হইলে রাগ ভাঙানোর জন্য আমি কত নিচু হইয়া গেলাম, যেই বিবির মুখে হাসি ফুটাবার জন্য সব চাহিদা পূরণ করলাম, ওই বিবি আমাকে ছেড়ে দৌড়ে ঘর থেকে বের হইয়া গেল। যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া না খাইয়া না ঘুমাইয়া কামাই করলাম, সকালে বের হইয়া যাইতাম, রাত 10টায় বাড়ি ফিরতাম। আহার যেই সন্তানের জন্য ঈদে নতুন জামা নতুন জুতা, কিন্তু আমি নতুন জুতাও কিনি নাই, জামাও বানাই নাই, সিরা জুতার সেলাই করে পুরান জুব্বা ধুইয়া ইস্ত্রি করে ঈদগায় গেলাম। যেই সন্তানকে না খাইয়া মাদ্রাসায় পড়াইলাম, চাউল না কিনে কিতাব কিনার টাকা দিলাম, ভর্তি ফি দিলাম, পরীক্ষার ফি দিলাম, সেই সন্তানের খুশিতেই আমার খুশি, যেখানেই গেছি সেখানেই সন্তানের কথা ভাবছি। ওই সন্তানও দৌড়ে ঘর ছেড়ে বের হয়ে যাবে, যেই মা যেই বাবা আমার সুখ দুঃখে সব সময় পাশে, আমি অসুস্থ হয়ে গেলে মা ঘুমাইতেন না, আমার মাথার পাশে বসে সারা রাত সেবা করতে করতে কাটাইয়া দিছেন। আমি ঘুমাইয়া যাইতাম, এরপরও মা ঘুমাইতেন না, মা যায় নামাজ বিছাই আমার জন্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করতেন। ওই মা বাবাও কাঁদেন, ভাই বোন কাঁদেন, বন্ধু বান্ধব কাঁদেন, আমার বিবিও কাঁদে, আমার সন্তানরা আব্বু আব্বু বলে কাঁদে, কিন্তু মনের ভুলে একজনও বলে না আমার বাবাকে 2টা দিন রেখে দাও। বরং কাঁদে ঠিক, একদল দৌড়ায় দোকানে কাপড়ের কাপড় আনার জন্যে, আর একদল দৌড়ায় বাঁশ কেনার জন্যে, আর একদল দৌড়ায় কবর খোঁড়ার জন্যে, আর একদল দৌড়ায় মসজিদে খাটি আনার জন্যে, আর একদল গরম পানি বসাইছে বড়ই পাতা দিয়ে, আর একদল মশারি টানাইছে। নিজের লাশ নিজে দেখবা, জবানে জিকির জারি থাকবে, জিকির যেন বন্ধ না হয়, ইবলিস ধারেও ভিড়তে দেবা না, একেবারে তুমি আল্লাহর ভিতরে ঢুকে যাইবা। ওই যে দেখা যায় মশারির মধ্যে নিয়া 2 জনে আমাকে গোসল করাইয়া 3খানা পাতলা সাদা কাপড়ের প্যাকেট বানাইছে। এই যে বিদায়, আর কেউ মনে রাখবে না। আহারে, খাটের উপরে উঠাইছে, আত্মীয় স্বজন আসে আর দেখে আমার ছোট ছোট ছেলে মেয়ে আমার গালে চুমুকায়, কপালে চুমুকায়, আব্বু আব্বু বলে কাঁদে ঠিক, কিন্তু বলে না আব্বুকে কবর দিও না। জানাজা পড়াইয়া 4 জনে কাঁধে উঠাইয়া কবরের দিকে আমাকে নিয়ে যায়। আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো চিৎকার দিয়া দিয়া পেছনে পেছনে দৌড়ায় আর আব্বু আব্বু বলে কাঁদে। আমার বিবি ঘরের
ফ্লোরের মধ্যে গড়াগড়ি করে আর কাঁদে। আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশ যাত্রীদের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। ওই কবরে আমাকে রেখে মাথার মুষ্টি খুলে পায়ের বাঁধন খুলে বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টিতে মাটি নিয়া পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরটা একেবারে অন্ধকার, এমন ভয়ঙ্কর অন্ধকার আর দুনিয়ার মধ্যে নাই। হে বনি আদম, ওই কবরে কেমনে থাকবি রে ভাই? এই যে কবরস্থান পাশে, কতদিন কবরস্থানে দাঁড়ায় কবরের সঙ্গে কথা বলছ? ওই কবরে একা কেমনে থাকব রে? কি উপায় হবে আমার মরণে? কি উপায় যে হবে আমার কবরে? কি উপায় যে হবে আমার কবরে? সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে? কেমনে থাকব অন্ধকার কবরে? ও ভাই একটু ভাববা, এখন আমি কবরের মধ্যে আছি। এবার চোখ খুলবা, দেখবা রুমটার মধ্যে অন্ধকার, ভয় ভয় লাগতেছে। এবার আমার মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ, পাশের ঘরেই তো আমার কত আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান। আমার এই ছোট্ট রুমের মধ্যে এখানে একটু আলো কম, এজন্য তো দেখি ভয় লাগে। ওই কবরে তাহলে কেমনে থাকব? এবার জীবনটা উজাড় করে তওবা করো আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ, এত গুনাহ করছি, এই গুনাহ নিয়ে আপনার সামনে কেমনে দাঁড়াবো? নিজের জীবনের গুনাহগুলার সামনে হাজির করো। চলাফেরায় ব্যস্ততায় কাজে কর্মে গুনার কথা মনে নাই। তোমার গুনাহ তুমি জানো আর আল্লাহ জানেন। সব গুনাহগুলা মনে করো, সব গুনাহ মনে করে সামনে হাজির করো। দেখবা নিজের কাছেই নিজের ছোট লাগে, লজ্জায় মরে যেতে মনে চাই। আহারে, এত গুনাহ আমি করছি জানতামই না। এত গুনাহ থাকার পরেও কিভাবে আমি বড় কথা বলি, মাথা উঁচু করে দাঁড়াই? এত গুনাহ নিয়ে আমার মাওলার দরবারে কেমনে দাঁড়াবো? আল্লাহর কাছে বলো, ইয়া রাব্বি, আমি যত বড় গুনাহগার হই না কেন, আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম, আপনি আমার আল্লাহ, আমি আপনার বান্দা। আমি যত বড় নাফরমান হই না কেন, যত বড় গুনাহগার হই না কেন, অকৃতজ্ঞ হই না কেন, আপনার দরজা ছাড়া যাওয়ার জায়গা নাই। ওরে ভাই দেখো, এত গুনাহ করছি। ও আল্লাহ, আমার এত গুনাহ আমার মা বাবা যদি জানতো, আমার মা বাবা সন্তান বলে আমাকে পরিচয় দিত না, আমার বিবি যদি আমার গুনার খবর জানতো,
আমার সংসার করতো না, আমাকে ছেড়ে চলে যাইতো। আমার সন্তান যদি আমার গুনাহ জানতো, বাবা বলে পরিচয় দিত না। আমার ভাই বোন যদি গুনার খবর জানতো, ভাই বলে পরিচয় দিত না। আমার বন্ধু বান্ধব যদি আমার গুনার খবর জানতো, আমাকে বন্ধু বলে পরিচয় দিত না। সমাজ যদি গুনার খবর জানতো, মাথার চুল কামাইয়া চুনকালি মেখে জুতার মালা গলায় পরাইয়া ঝাড়ু জুতা পেটা করে আমাকে সমাজ থেকে বের করে দিত। ওগো দয়ার আল্লাহ, এত গুনাহ করছি, আপনি তো আমাকে নিয়ামত বঞ্চিত করেন নাই, আমাকে বেইজ্জতি করেন নাই, দুনিয়া ছেড়ে বের করে দেন নাই। আল্লাহ, আমার গুনাহ যত বেশি হোক না কেন, আপনার রহমত এক ফোঁটা পাওয়ার থেকে বেশি না। আপনার এক ফোঁটা রহমতের পাওয়ার সারা দুনিয়ার গুনাহ থেকে বেশি। ওগো আল্লাহ, আমার গুনার উপরে রাগ না করে আমি আপনার বান্দা, আমি আপনার না হইলে আপনার বান্দার অভাব নাই, কিন্তু আমার তো আর একটা আল্লাহ নাই। আপনার দরজা ছাড়া কোথায় যাব রে আল্লাহ? দয়া করে আপনার বান্দা হিসাবে আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, আপনি মাফ না করলে আমার যাওয়ার জায়গা নাই। দেখবা ওই গুনার জন্য অনুতপ্ত হইয়া জাহান্নামের ভয়, আল্লাহর আযাব গজব গুসার ভয় যদি চোখের থেকে পানি ছাড়তে পারো, এমন মজা জীবনে আর পাইবা না। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন বন্ধ হবে না রে ভাই। এই চোখের পানি আমাদের পুঁজি, এই চোখের পানি আমাদের সম্পদ। এ যুবক ভাই, গুনাহ করিস না ভাই। যদি বলিস হুজুর আমার পায়ে ধরা লাগবে, সবাইকে সাক্ষী রেখে বললাম এই স্টেজে তোমার পা ধরতে রাজি আছি, কারণ দেখছি তুমি গুনার কিনারায়, জাহান্নামের কিনারায় বসে খেলা করো। আমি একজন আলেম হইয়া, উম্মাহ দরদি হইয়া তোমাকে জাহান্নামে যাইতে দিতে পারি না। ও বৃদ্ধ বাবাজি, কতদিন বাঁচবো জানি না। ও যুবক, ও জওয়ান, ও পর্দালের মা বোনেরা, একটু চিন্তা করো, যখন 16, 17, 18 বছরের যুবতী হইয়া গেছ, তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার চাচা তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠাইয়া দিছে। এত আনন্দ, তোমার বাবার বাড়িতেও আনন্দ উপলক্ষে, তোমার স্বামীর বাড়িতেও আনন্দ উপলক্ষে গরু জব করে, বকরি জব করে, কত মেহমান খাওয়ায়। কিন্তু এমন একটা দিন আসবে মা, যেই দরজা দিয়ান রঙিন শাড়ি পরায় নতুন বধূ হইয়া ঢুকছ, ওই দরজা দিয়ে একদিন সাদা পাতলা 5খানা কাপড়ের প্যাকেটে বন্দি হইয়া লাশ হইয়া বের হইবা। তোমার সন্তানগুলো তোমাকে মা মা বলে চিৎকার দিয়া ডাকবে আর কাঁদবে, জবাব দিতে পারবা না। কতদিন বাঁচবো জানি না, দোয়া চাই। মনে হয় যেন এই বুঝি মারা যাব। আপনাদের সবার যত গুনাহ, তার চাইতে আমার গুনাহ আরো বেশি। যদি খবর পান আপনাদের ভাইটা দুনিয়ায় নাই, একটু চোখের পানি ছেড়ে দোয়া করবেন, আল্লাহ যেন মাফ করে দেন। কারণ ওই কবরের যে আযাব গজবের কথা শুনছি আর পড়ছি, ওই কবরের আযাব সহ্য করার মতো শক্তি নাই। ঝাল আমার মুখে কেমন লাগে, অন্যের মুখে ঝাল এমন লাগে কিনা তাও জানি না। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার একদম কাছে, আমি আল্লাহ এত নিকটে। আমার রাসূলকে আল্লাহ বলেন, হাবিব আমার,
আমি আল্লাহর অবস্থান সম্পর্কে যদি কেউ জানতে চায় আপনি জানায় দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে? জোরে বলেন কতটা কাছে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার ঘরের শারক যেখানে, তার চাইতেও আমি আল্লাহ তোমার নিকটে। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যখন যেথায় যাও আল্লাহ তোমার সঙ্গে আছেন। তুমি যদি একজন হও একজন মনে করবা না, আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা, দুইজন হলে দুইজন নও, আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা। যতজন হইবা আল্লাহকে নিয়ে একজন বেশি মনে করবা। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে তোমার মুখ ঘুরাইবা, ঘাড় ঘুরাইবা, চোখ ঘুরাইবা, সেদিকেই আল্লাহকে দেখতে পাইবা। দুনিয়ায় আল্লাহকে দেখা যায়নি, আরে যায়। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ। যদি দেখা না যাইতো হযরত জিবরাইল আমার রাসূলকে বলতেন না, যখন আপনি ইবাদত করবেন মনে করবেন আপনি আল্লাহকে দেখতেছেন। দেখা শর্ত নয়। ফাইল্লাম তাকুন তারাহ, যদি আল্লাহকে না দেখতে পান ফাইন্নাহু ইয়ারাক, আপনাকে আল্লাহ দেখতেছেন। সবাই আল্লাহকে দেখে না, আজকে আমি আল্লাহকে দেখায়া যাই। তার আগে এমন একজন সন্তান দরকার যার বাবা এখানে আছে কিন্তু আমি চিনি না। স্টেজে দাঁড়িয়ে তোমার বাবার বর্ণনা এমন ভাবে দেবা, তোমার বর্ণনার পর ময়দানে তাকাইলেই যেন তোমার বাবাকে চিনে ফেলতে পারি। হিসাবটা সহজ, আগে বোঝেন। একজন আমাকে তোমার বাবার পরিচয় দেবা এমন ভাবে, কোনোদিন তোমার বাবাকে দেখি নাই, এমন ভাবে পরিচয়টা দাও যেন আমি ময়দানে দেখেই তাকে চিনে ফেলতে পারি। এমন কোন সন্তান আছে যে বাবার পরিচয়টা আমাকে এভাবে দিতে পারবে, বর্ণনা যেন দেখেই চিনে ফেলতে পারি? কেউ নাই? নাই কেউ। ফেনীতে বহু বছর আগে এরকম বয়ানে কোন এক প্রসঙ্গে বলার পরে যুবক একজন দাঁড়ায় গেছে, বাবারে যদি না চিনাইতে পারি কেমন সন্তান। পাশের থেকে সবাই টানে, বেটা যাইস নিয়ে দিকে লাফাইতে লাফাইতে আছেন। তো ওই স্টেজের সামনে ব্যারিকেড ছিল আর কি, বিভিন্ন মাঠে থাকে তো স্টেজের সামনে। এসে উঠছে, আমি বললাম বলো। বলতেছে আমার বাবা 5 ফিট 6 ইঞ্চি লম্বা, এরপরে শ্যাম বর্ণের, বেশি কালো না, দাঁড়িয়ে আছে, জুব্বা পাঞ্জাবি পরে থাকে, কখনো পাঞ্জাবিও পরে জুব্বাও পরে। আমি বললাম দাড়ি? কয় এখন কিছু পাকছে, কিছু কালো আছে, সাদা দাড়িতে মেহেদি লাগানো। আমি বললাম এরকম তো অনেকজন এখানে আছে, সবাই তোমার বাপ নাকি? পরে কানে বুঝে গেছে, হুজুর ক্ষমা চায়। যেই বাবাকে দৈনিক সন্তান 1000 বার দেখে, কতবার দেখে, কত নজর বাবার চেহারার দিকে যায় হিসাব নাই। বাবা সামনে নাই, চক্ষু বন্ধ করলেই হৃদয় স্পটে বাবার চেহারা ভেসে ওঠে। এতবার বাবাকে দেখার পর যেই বাবার বর্ণনা তুমি দিতে পারো না, কিন্তু তোমার হৃদয় স্পটে তোমার বাবার চেহারা ভাসে, তুমি চক্ষু বন্ধ করলেই তোমার বাবাকে দেখতে পাও। মানুষ দেখে চক্ষু খোলা অবস্থায় না বন্ধ অবস্থায়? কথা কয় না? কি এক আজীব, খোলা অবস্থায় দেখে কিন্তু বাবা সামনে নাই, এর চোখ বন্ধ করলে দেখে। কথা কয় না? এই কথাগুলো বোঝেন, বুঝতে পারলে ভালো। এই কথাগুলো বেশি গভীরের কথা।
মানুষ চোখ খোলা থাকলে দেখতে পায়, বাবা সামনে নাই, চোখ বন্ধ করলে দেখে। মানে আমি কি ভুল কইতেছি নাকি? আপনাদের ঘর বাড়ি, দরজা, রুম, ছেলে মেয়ে কি এখন সামনে আছে? চোখ বন্ধ করেন, কথা কয় না। দরজার কোন দিক দিয়ে সিটকানি আছে, কোন দিকে জুতার র্যাক আছে, কোন দিকে পাতিলা, কোন দিকে কিচেন রুম, কোথায় ছেলে ঘুমায়, কোথায় মেয়ে ঘুমায়, বিবি কোথায় ঘুমায়, ঘরে আলনাটা কোথায়, কয়টা পাইলা পাতিলি, সব কিছু দেখা যায়। কথা বলে না? দেখছেন কেমনে? চোখ বন্ধ করে দেখে কি দিয়া মিয়া? বলেন বলেন। ওইটা দিয়ে আল্লাহকে দেখা যায়। আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবা আল্লাহকে দেখতে পাইবা। যারা মুমিন, যাদের কলবে আমার আল্লাহ, যারা আল্লাহকে খুঁজে বেড়ায়, যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য গভীর রাতে উঠে যায়, নামাজ বিছায়, চোখের পানি ছেড়ে কাঁদে, কাজ করতে গেলে আল্লাহ বেজার হবে এজন্য করে না। যেখানে আল্লাহর রেজামন্দি আছে সেই কাজ করে অন্তরে শান্তি পায়। মানুষ গুনাহ করে সেটা দেখলে কলিজায় লাগে, মানুষ মারা যায় বা গুনাহ করলে জাহান্নাম। তুমি মুসলমান হইয়া কেমনে গুনাহ করো এই চিন্তায় কষ্ট পায় বান্দা। যেখানেই যায় আমার আল্লাহকে খোঁজে, একজন দিনদার মানুষ পাইলেই কলিজাটা বড় হয়ে যায়, লোকটার জন্য দোয়া করে, বন্ধুত্ব হয়ে যায়। আল্লাহর ওই বান্দা গাছের দিকে তাকাইলে আমার আল্লাহকে দেখতে পায়, আকাশের দিকে তাকাইলে আমার মাওলাকে দেখতে পায়, নদীর পানির দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়। তুমি দেখতে পাও না? বলে তুমি কেমনে আল্লাহকে দেখলা? বলে আমি দেখি, তোমাকে বুঝাইতে পারি না। বাবাকে দৈনিক দেখি কিন্তু বর্ণনা দিতে পারি না। মুমিন যখন গাছের দিকে তাকায়, সাধারণ একটা কুমড়া গাছ, কুমড়ার একটা আটি, ওই আটিটা যদি মাটির মধ্যে রোপণ করা হয়, এই রোপণ করতে ইঞ্জিনিয়ার লাগে না, ডাক্তার লাগে না, বিজ্ঞানী লাগে না। ঘরের মহিলা বা ছোট সন্তান, ছেলে কিংবা মেয়ে, মাটির মধ্যে ফেলায়া রাখলেই 2-4 দিন পরে সবুজ 2টা পাতা গজায়। কোত্থেকে এলো পাতা 2টা? নিচে তো মেশিন ফিট করা নাই, বিদ্যুতের লাইন নাই। 1 মাইল দূরে মাটি খোঁড়েন, দেখেন কোনো কিছু আছে কিনা, নাই। জেনারেটর নাই। ওই পাতা 2টার মধ্য থেকে আরো পাতা বের হয়, এরপরে আস্তে আস্তে বড় হয়, লতা হয়ে যায়। ওই পাতার গোড়া দিয়া ফুল বের হয়, হলুদ রঙের ফুল, ফুলের গোড়ায় ছোট্ট কুমড়া। একটা সময় কুমড়াটা এত বড় হয়ে যায়, আমার নিজের দেখা যাত্রাবাড়ি আরো 13 মণ ওজনের কুমড়া। ও ভাই, দুনিয়ার কোন বিজ্ঞানী আজ পর্যন্ত এমন 2টা পাতা গজাইয়া দেখাইতে পারে নাই। বরং পাতা গজাবার পরে কেমনে গাছ ভালো থাকবে সেই চিকিৎসা দিতে পেরেছে, ওষুধ দিতে পেরেছে, পাতা বানাইতে পারে নাই। এই চিকন একটা লতা টুকরা টুকরা করে কাটবেন, লতার মধ্যে কুমড়া নাই, কুমড়ার আটিও নাই, শাকও নাই, ফুলও নাই। মাটির ভিতরে যাবেন, সেখানেও কিছু নাই, বরং চিকন কিছু লতা শিকড় জমিনের উপরই ভাগে ছড়ায় ছিটে আছে। ছোট বাচ্চারা টান দিলেও গাছের মূল সহ উঠে আসে। এমন একটা লতার মধ্য দিয়া এত বড় কুমড়া, কুমড়ার স্বাদ একরকম, কুমড়ার ছিলকা যদি আলাদা ভাজি করেন আর এক মজা। ওই যে ফুলগুলো আছে, ফুলগুলো যদি আবার চিংড়ি মাছ দিয়া ভাজি করেন, ওটার আর এক মজা, ডাটায় এক মজা, শাকের মধ্যে আর এক মজা। কুমড়ার আটিগুলা শুকাইয়া টালবেন, ওটা খাওয়ার মধ্যে আর এক মজা। দুনিয়ার কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত দাবি করে নাই এটা আমাদের গবেষণার ফল, কিন্তু আমার আল্লাহ বলছেন এগুলো আমার দান, তোমাদের জন্য নেয়ামত।
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, এত নেয়ামত দান করেছি গণনা করে শেষ করতে পারবা না। দুনিয়ার কোনো জ্ঞানী বিজ্ঞানী বলে নাই, এটা আমরা গবেষণার মাধ্যমে উদ্ভাবন করেছি বলছে নাকি? তাহলে এর পিছনে একজন আছেন না নাই? আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহকে চেনো, আল্লাহর মায়া মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও নাই, আল্লাহকে তোমার খুঁজতেও মনে চায় না। নামাজে দাঁড়াইলে জন্যে নামাজ ভালো লাগে না, দুনিয়ার সব বাজে বাজে খেয়াল নামাজের মধ্যে। সামনে রমজান মাস, রোজা রেখেও কত মানুষ গুনাহ করে, মিথ্যা বলে, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখে, জিকিরে বসলেও মন ভালো লাগে না, নামাজে দাঁড়াইলেও মন ভালো লাগে না। রমজান মাসেও শুদ্ধ হইতে পারি না, কারণ আল্লাহকে চিনি নাই। আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক খারাপ, আল্লাহর সঙ্গে আমার মায়া নাই, ভালোবাসা নাই। আল্লাহর সঙ্গে যদি সম্পর্কটা করতে পারতাম, নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতে পারতাম। চোখের পানি ছেড়ে গুনার জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কান্নার মধ্যে এত মজা, এত মজা, এত মজা, এত মজা দুনিয়ার কোনো কিছুতে নাই। ওরে আমার ভাই, এই মাহফিলের আয়োজন যারা করলেন, দান সদকা করলেন, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী পরিশ্রম করেছে যারা, আল্লাহ যারা অর্থ দিয়েছে, পরামর্শ দিয়েছে, সময় ব্যয় করেছে, স্বেচ্ছাসেবক, আপ্যায়নকারী, লাইট, মাইক, প্যান্ডেল, স্টেজ, পোস্টার, লিফলেট, ব্যানার, সর্বদিক থেকে যারা সার্বিকভাবে সংশ্লিষ্ট ছিল, সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। এলাকাবাসীকে কবুল করেন, সবার মনের নেক আশা পূরণ করে দেন, যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। চুরি ডাকাতি, দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নিফাকি, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, চক্রান্ত থেকে আমাদের হেফাজত করেন। আমাদের মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, টাকা পয়সা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা, ইন্ডাস্ট্রি, সব কিছু আপনার রহমতের চাদরে হেফাজত করেন আয় আল্লাহ। যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, অসুস্থ, মিথ্যা মামলার শিকার, যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, আরও যত বিপদ আছে, প্রয়োজন আছে, সব কিছুর সহজ সমাধান দিয়ে দেন। কামাই রুজিতে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সোয়াব পৌঁছায় দেন আল্লাহ। বিশেষ করে যারা হাত উঠাইলাম, যার মা নাই, বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, ওই কবরস্থান থেকে সন্তানের দিকে তাকাইয়া তাকাইয়া মা বড় আশা করে বলে, ওরে কলিজার টুকরা সন্তান, কত কষ্ট করলাম রে বাবা, আমি মায়ের কথা কি ভুলে গেলি? ওরে বাবা, গভীর রাত, কত আলেম, সাদা দাড়িওয়ালা, কত হাফেজ, কত যুবক হাত উঠাইয়া মা বাবার জন্য কাঁদে, দোয়া করে। তুইও দোয়া কর রে বাবা। বাবা তোরে না খাইয়া খাওয়াইছি, অসুস্থ হইলে সারা রাত তোর সেবা করছি রে বাবা। তুই দূরে গেলে আমার বাড়ি মেহমান আসলেও আমি ভালো খাই নাই, মুখে দিই নাই। ওরে বাবা, তুই না থাকলে আমি মা ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই। কত রাত তোর জন্যে আমি দোয়া করতে করতে, নামাজ পড়তে পড়তে, কাঁদতে কাঁদতে রাত্র নির্ঘুম কাটাইছি। এ বাবা, আজকে শীতের রাত, ল্যাপ্ত সুখ জাজিম কম্বল দিয়ে আরামে ঘুমাও, আর আমি মাকে পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখছো
যেখানে দিনে মানুষ যাইতে ভয় পায়। আমি মায়ের চেহারাটা যদি একবার তোর চোখের সামনে ভেসে ওঠে, একটু দোয়া কর রে বাবা। ওই বাবা ডেকে ডেকে বলে, সন্তান মাথার গাম পায়ে ফেলায়া গায়ের রক্ত পানি বানাইয়া, বাবারে আমি কত পরিশ্রম করলাম, শীত দেখি নাই, গরম দেখি নাই, বৃষ্টি দেখি নাই। ওরে বাবা আমি রিক্সা চালাইছি, অটো চালাইছি, গার্মেন্টসে চাকরি করছি, বছরে একবার ইলিশ মাছ খাইতে পারি নাই, গরুর গোস্ত মিষ্টি খাইতে পারি নাই। গার্মেন্টসের বেতন নিয়ে ঢুকছি, আজকে মিষ্টি কিনবো, তোর মাকে একটা দেবো, আমি একটা খাবো। এমন সময় তোর মায়ের ফোন, ও স্বামী সন্তান আসছে, মাদ্রাসার কিতাবের টাকা লাগবে। বাবা বিশ্বাস কর, আমি আর মিষ্টি কিনি নাই, গোস্ত কিনি নাই, টাকাটা দিয়ে দিছি তোর কিতাব কেনার জন্যে। ওরে বাবা এত কষ্ট করে তোকে মানুষ বানাইলাম, আমার কামাই দিয়ে আজকে বিল্ডিং উঠাইয়া ঘুমাও। আজকে বৃষ্টির দিনে তোর বিল্ডিং এর ছাদের পানি, ঘরের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে, খবর নিলি না। ও আল্লাহ তাকায় দেখেন কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে শিশুর মতো কাঁদে। এখানে অনেকে এমন আছেন যার মা বাবা, ভাই, বন্ধু, স্ত্রী এই কবরের মধ্যে কবরস্থানে শুয়ে রইছে। বাবা এত কাছে, তবুও বাবাকে দেখে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না। মা এত কাছে, মা কবরস্থানে পাশের বিল্ডিং এ ঘুমায় সন্তান, কিন্তু মাকে মা বলে ডাকতে পারে না। আল্লাহ কাউকে ফিরাইয়া দেন না। যে সমস্ত সন্তান আল্লাহ আপনার দরবারে মা বাবার জন্য কাঁদেন, সন্তানের দোয়ায় মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ শাগিরাত, পীর মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে ছোঁয়া পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ এই এলাকায় যত মুসলিম কবর আছে, কবরস্থান আছে, কবরস্থানগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আমরা যারা বেঁচে আছি না এক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করে দেন। আয় আল্লাহ বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করে দেন। ও পর্দারের মা গো, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, জওয়ান, ইসলামের পক্ষে ভোট দিও, ইসলামের বাইরে চাঁদাবাজ দুর্নীতিবাজকে ভোট দিয়া গুনাহ কামাইও না। আল্লাহ ভোটের মাধ্যমে আমাদের ঈমান যেন ধ্বংস না হয়, আপনার হাতেই ভাইদের ছেড়ে গেলাম। আয় আল্লাহ আপনি ভাইদের ঈমান হেফাজতের ব্যবস্থা করিয়েন। আয় আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।